ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই তোমাদের এই ঠান্ডা ঠান্ডা শীতে জয়নগরের মোয়া দেখিয়ে দিলাম। এই মোয়াগুলো নিয়েছিল এক একটা 20 টাকা করে। এটা কিন্তু আমি স্টেশনের কাছ থেকে নিয়ে আসি। কোনো দিন প্রয়োজন পড়লে তোমাদের সেই দোকানটা কোথা থেকে কিনি সেটা শেয়ার করব। খুব ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, আর জয়নগরের মোয়া দারুণ। আর সকালবেলা রান্না করেছিলাম পনিরের তরকারি আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম। আর এনেছিলাম হচ্ছে তোমার ওটাকে কী বলে, দই বড়া। হ্যাঁ, দই বড়া নিয়ে এসেছিলাম, তো ভালোই ছিল সব। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমি বেলার দিকে বাজার করি। তো চিংড়ি মাছ পেয়েছিলাম, তো এই চিংড়ি মাছ বাজার থেকে কিনে এনেছি। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো, 25 টাকা করে শ নিয়েছে। তো আমি 100 টাকার মতো মাছ নিয়ে এসেছি। তো মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। আর আমি সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে চিকেন। এই চিকেনটা হচ্ছে প্রায় 1 কেজি 250 মতো ছিল। তো আমি সব সমেত এটা 250 টাকা দিয়েছি। তো আমি আমার যে দাদার কাছ থেকে নিই সেই দাদা আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছে। তো ক্যালেন্ডারটা কিন্তু খুব সুন্দর দেখতে, দারুণ ক্যালেন্ডারটা। তো আমাকে বললো তোমার জন্য আমি একটা ক্যালেন্ডার রেখেছি। তো সেটাই বা কে বলে বলো। তো ওই দাদার থেকে আমি প্রায়ই চিকেন নিই এই বেলায় যা থাকে। মানে যেমন ধরো অনেকে বডিটা নেয় পাটা রেখে দেয়, বা অনেকে পাটা নেয় বডিটা রেখে দেয়। তো সেটা আমি দাদা বলে যে আছে, ভালো আছে। তো সবসময় চিকেনটা খুব ভালো রাখে, ওই দাদার থেকেই বরাবর নিই। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখো, আমার বারান্দা দিয়ে আমি কিন্তু কোনো বাইরের দিকের কোনো কিছুই দেখতে পারি না। তার কারণটা কি জানো? এই যে দেখো, আমি ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে উঁচু উঁচু চোঙগুলো দেখতে পাচ্ছ, আমার বাড়ির চারপাশেই হচ্ছে সোনার কারখানা। মানে তোমরা যে জুয়েলারি, আমরা যে জুয়েলারি পরি সোনার, সেই সোনার কারখানার কিন্তু চারদিকে এখানে কারখানা। আর ঘরের ভেতরে সবাই এখানে ভাড়া দিয়ে দেয়, দিয়ে এরকম চোঙ দিয়ে মারাত্মক অ্যাসিডের ধোঁয়া, যা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। আর প্রচণ্ড এই ধোঁয়া যদি তোমার গলায় যায়, সেই এত কাশি হবে, গলা জ্বালা করবে, চোখ জ্বালা করবে, সে দরজা জানলা প্রায় খোলাই যায় না। সেই কারণে আমি পুরো বারান্দাটাকেই শাটার দিয়ে জানলা দিয়ে পুরো ঘিরে ফেলেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার বারান্দার চারপাশের দিকটাতে কিভাবে যে ঘরগুলো দেখাচ্ছি, প্রত্যেকে এখানে সোনার জন্য, সোনা দোকানের জন্য ভাড়া দিয়ে দেয়। মানে কারখানা হয় আর কি, এখানে দোকান কেনা বেচা কিছু নয়, কারখানার যে কারিগররা তারা হচ্ছে কাজ করে। এক তো এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে, তারপরে যারা কারখানার ছেলেরা সে রাত্রির 12টা 12:30 অবধি জেগে থাকে। আর সেই সারা রাত 12:30 কি 2:30, 2টো 3টে 2:30 পর্যন্ত জেগে থাকে, তারপরে তারা শোবে। আর এত বকবক করে, মানে প্রচণ্ড আওয়াজ হয় আর নানা রকম প্রবলেম হয়। আর তাদের যা মুখের ভাষা, মানে সে আর মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে সেই ভাষা মানে মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। আমাদের এদিকের পরিবেশটা এত খারাপ হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। সেই জন্য আমি চারদিকে শাটার দেওয়া জানলা করে নিয়েছি, যাতে জানালাটা বন্ধ থাকলে আমি আমার মতো নিজের মতো ঘরের মধ্যে থাকতে পারি।